সকাল সকাল চলে এলাম যে আজকে ব্রেকফাস্টে কি খাবো। তো যেইটা মনে মনে ভাবলাম সেটাই করলাম। তো দেখো দোকানে গেছিলাম, নিয়ে আসলাম 200 গ্রাম চিড়ে। তো তোমরা ভাবে যে সকালে চিড়ে খাবো, হ্যাঁ চিড়েই খাবো। তো চিড়েটা কি দিয়ে খাবো সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে। তার আগে বলে নিই গুড মর্নিং সকলকেই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো সকালে দেখো 1 প্যাকেট দুধ রাখলাম আর 500 দুধ। আর আমার কি ভুলো মন জানো, তোমরা হয়তো অনেকেই শুনলে এটা নিয়ে হয়তো রাগ করবে বা হয়তো কমেন্টে বলবে। তো দুধ নাকি কখনো মানে নিরালা দুধ জাল দিতে নেই, দুধে 1 ফোঁটা হলেও নাকি জল দিতে হয়। যদিও এই দুধে জল মেশানো আছে কি না না আছে আমি সঠিক জানি না, থাকতেও পারে নাও থাকতে পারে, তবুও নাকি গৃহস্থের দুধে একটুখানি জল মিশিয়ে খাওয়াটা নাকি উচিত। তো আমি না ভুলেই গেছি, হঠাৎ করে যখন আমি মানে ভয়েস ওভার দিচ্ছি তখন আমার মনে পড়লো যে এই দেখো মানে আমি তো দুধে জলই মেশাইনি, 1 ফোঁটা হলেও নাকি দুধে জল মেশাতে হয়। তো যাই হোক ওদিকে দুধটা জাল দিয়ে নিয়েছি, এই দেখো দুধটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে আর ধোয়া উঠছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো চিড়েটা একটুখানি ধুয়ে নিলাম আর এখন বানাচ্ছি হচ্ছে দুষ্টুর জন্য, দুষ্টুকে খাওয়াবো। দুষ্টুকে খাইয়ে রেখে আমার কিছু কাজকর্ম আছে সেগুলো সেরে তারপরে আমি খাবো। এখনও পর্যন্ত ব্রাশ করিনি, তো ভাবলাম যে বেলা হয়ে গেছে, প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে, তো ভাবলাম যে না ওকে আগে খাইয়ে নিই। তো এখন তোমরা ভাবতে পারো যে সকাল সকাল আমি বাটি হাতে কোথায় যাচ্ছি। তো দেখো সজনে গাছে প্রচুর ফুল হয়েছে এবছর, গত বছরও ফুল হয়েছিল, কিন্তু বিশ্বাস করো গত বছর সজনে গাছে মাত্র একটা সজনে ডাঁটা হয়েছিল। মানে এটা হাস্যকর বলবো নাকি কি বলবো আমি নিজেও জানি না, এত বড় সজনে গাছটায় মাত্র একটা সজনে ডাঁটা হয়েছিল। তো এই বছর তো অনেক ফুল হয়েছে, তো জানি না কতগুলো সজনে এবার হবে। দেখো একমাত্র এতগুলো ফুল এই যে পুরো বাটিটা প্রায় কিন্তু ভরে গেছে। আর আকাশটা আজকে একদমই ভালো না, সেই কারণে মানে কুয়াশা পড়ছে, তো আর ফুলগুলো একদম ঝরে ঝরে পড়ছে, মানে গতকালের থেকে আজকে আরও বেশি পড়েছে। তো এখনও আরও ফুল পড়তেই আছে, কতক্ষণ ধরে কুড়াবো। তো চলো আস্তে আর মানে একটু পরে আর একটু কুড়িয়ে নেব, তাহলে বেশ বড়া খেতে কালকেও করেছিলাম, বড়াগুলো খুব ভালো খেয়েছিল দুষ্টুর বাবা। ও মাগো ওই দেখো আবার একটা সুপারি পড়লো গাছ থেকে, এই দেখো কেবলই বললো, ভাগ্যিস আমার মাথায় পড়েনি। আজ রান্না করার মতন সেরকম ঘরে সবজি পাতি সেরকম কিছুই নেই। গতকাল কি রান্না করেছিলাম, ডাল শাক আর আর কি উচ্ছে ভাজা আর বড়া করেছিলাম। তো আজকে কি করব, আজকে মাছও সেরকম পেলাম না যে মাছ রাখবো। ডিম আজকে আর ভালো লাগবে না খেতে, কারণ পরশুদিন ডিম করেছি, ভেবেছিলাম একটা ফুলকপি রাখবো। তো সবজিওয়ালার কাছে না সেরকম ভালো ফুলকপি পেলাম না, সেই কীরকম ছোপ ছোপ টাইপের কালো 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 ফুলকপি, তার মধ্যে হলুদ। আমার দেখেই পছন্দ হয়নি, তো খাবো কি, তো কি করি দেখি, যদি একটু পরে যদি কোনো সবজিওয়ালা আসে তাহলে সবজি নেব। আর ঘরে কিছু কাজ রয়েছে, তো চলো কাজগুলো আগে সেরে নিই, তারপর আবার ক্যামেরা অন করব, ঠিক আছে? মানে তোমরা সেটা দেখবে, কথা হয়তো এখন বলবো না, ঠিক আছে? দাও সবজি আসছে না কি আসছে দেখি। না অত বড় এইরকম কেন ফুলকপিগুলা কত? দুইটা এই কপি 10 টাকা? 10 টাকা পিস। 10 টাকা পিস? মালের দাম বাড়তেছে জানো না, খবর পাও না? দুইটার দাম 20 টাকা? দুইটার দাম 20 টাকা। কি কও? ছাগালো 1 পিস 5 টাকা। লাগবে না, ছাগলও খাই না। শশা 1 পিস 5 টাকা। পূজার সময় আনতে হয় তাই একটাই নেব। না দুইটা পিস নাও তোমার। এটাই নি না আর কি আছে সবজি? সবজি দেখো ডাঁটা শাক আছে, পালং শাক আছে, বাঁধাকপি আছে, কাঁচকলা আছে, মটরশুঁটি আছে, মিষ্টি করা মিষ্টি। সজনে ডাঁটা কত? 15। 15 টাকা শ? দেখি 100 দেখি। 20 টাকার দাও। তো সজনে ডাঁটা চচ্চড়ি করবো ওখানে, একটু কচি দেখা দাও। টমেটো দিয়া 22 টাকা 50, 20 টাকা 150, 160 গ্রাম। একটু সরু দেখা দাও, ওই মোটাটা পাল্টাও, দরকার হলে 2টা দাও। না ব্যাস, কোনটা ফুলকপি নিলাম আমি? ওই যে তুমি ওইটা না, নাও তোমার যেটা পছন্দ।
20 টাকা 15 টাকা আর আগে শোনা দাও। তো বন্ধুরা তোমরা দেখলেই যে সবজি আমি কি কি নিলাম, আর ফুলকপিটা আমার একদম পছন্দ হচ্ছিল না, জানি না কেন, মানে ভালো জিনিস ওরা নিয়ে আসে না। তো যাই হোক রেখে নিলাম, আর কিছু এঁঠো বাসন ছিল সেই বাসনগুলো মেজে নিচ্ছি, আর রেগুলারই তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি, দেখছি আমারও ভালো লাগছে না, রোজ ওই এক জিনিস আর কী বা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, তাই না? তো যাই হোক দেখো এঁঠো বাসনগুলো সব মেজে নিয়েছি, আর গতকালের কিছু জামা কাপড় এগুলো আর সার্ফে দেবো না, এগুলো এমনি জল কাচা করে দেবো, কারণ খুব একটা নোংরা হয়নি, আর রেগুলার সার্ফে না দেওয়াটাই ঠিক। কেন বলো তো, কারণ নোংরা হয়নি, যেহেতু মাত্র কিছুক্ষণের জন্য শাড়িটা পরেছিলাম, তো একটুখানি জল কাচা করে দিচ্ছি। আর আজকে তো স্কুল ছুটি দুষ্টুর, আজ মুসলিমদের শবে বরাত না কি এক আছে না, আমার ঠিক খেয়াল হচ্ছে না। তো যাই হোক সেই কারণে আজকে ভাবলাম যে মাটির উনুনে রান্না করব, তো উনুনটা পরিষ্কার করতে এলাম, কারণ আগের দিন উনুনে রান্না করেছি সেই ছাইটা আর কি ফেলা হয়নি, কারণ যেদিন রান্না করি তার আগেই আর কি উনুনটা পরিষ্কার করি। তো দেখো এদিকে আমি ছাইটা তুলে নিচ্ছি, আর বেশি কিছু রান্না করব না আজকে, তাও দেখা যাক কী কী রান্না করি। তো চলো উনুনের ছাইটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে উনুন পাটটা একটু লেপামোছা করে নেব, কারণ যেদিন আমি রান্না করি একটু লেপামোছা করে নিলে না বেশ ভালো লাগে রান্না করতে। এটা শুধু আমি নয়, এটা অনেকেই করো, রান্না করার আগে যদি মাটির রান্নাঘর থাকে তাহলে তো সেটা লেপামোছা করে নিতেই হয়, আর যদি মেঝের ঘর থাকে তাহলে তো সেটা প্রতিদিন মুছতেই হয়। তো যাই হোক চলো লেপামোছাটা করে নিই। বিশ্বাস করবে না বন্ধুরা, আমার এই মাটির উনুনটা করে আমার যে কতটা মানে আমি তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না আনন্দিত, কারণ নিজের হাতে এত সুন্দর করে মাটির উনুন তৈরি করেছি। তোমরা যারা আমার এই উনুনটা তৈরি করার ব্লগ দেখোনি অবশ্যই তোমরা দেখে নিতে পারো, থাম্বনেল দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো সেই ব্লগটা যদি তোমরা না দেখে থাকো দেখে নিও। আর কি বলি বলো তো, নিজের হাতের নিজের প্রশংসা কি করব, এটা কোনো প্রশংসার কোনো ব্যাপার নয়, ইচ্ছে হলো করে নিয়েছি। আর গত বছরও একটা উনুন বানিয়েছিলাম, যদিও সেটা আমি নয়, পাশের বাড়ির একটা দিদিকে বলেছিলাম বানিয়ে দিতে। উনুনটা একদমই ভালো হয়েছিল না, মানে জাল জ্বলতে চাইতো না, অনেকটা উঁচু হয়ে গেছিলো, আঁচটা না ঠিক মতন মানে কড়াইতে বা হাঁড়িতে না আঁচটা লাগতো না। তো যাই হোক নিজের মতন করে এবার বানিয়ে নিয়েছি। আবার পরে হ্যাঁ যা টাটা, হ্যাঁ যা, খাওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছে। গেলি তুই গেলি। তো স্নান করে খেলাম, ওই পুষিটাকে একটু দিলাম, এখানে মানে বসে বসে খাচ্ছিলাম, তো ও এসে দাঁড়িয়ে পড়লো, তো ওকে একটু দিলাম মানে দুধ চিড়ে আর কি। আর এখন রান্নার জোগাড় করব, রান্নার জোগাড় করে তারপরে রান্না বসাবো। তোমরা তো দেখলেই এই যে উনুনটা এখানটায় জায়গাটা পরিষ্কার করেছি, লেপেছি, তো সবজি পাতিগুলো আগে কেটে নিই, কেটে নিয়ে তারপরে আর কি রান্নাটা বসাবো, ঠিক আছে? না জল নেয় না। তো চলো দেরি না করে উনুনের আঁচটা দিয়ে দিই। আর উনুনের আঁচটা দেওয়ার জন্য তোমরা জানোই যে একটুখানি কেরোসিন তেল ঢেলে নিয়েছি, যেই কারণে কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু আঁচটা ধরে গেছে। আর এদিকে হাঁড়িতেও মানে জল নিয়ে নিচ্ছি, আর এখানে এক হাঁড়ি ভর্তি জল নিচ্ছি, কেন বলো তো, কারণ দুষ্টুকে স্নান করাবো, সেই জন্য আগেই মানে ভাতের জলটা তো নিয়ে নিলাম, আর একটুখানি বেশি জল দিয়ে নিলাম, এখান থেকে কিছুটা জল ঢেলে ওকে স্নানটা করিয়ে দেব, বেলাও তো হয়ে গেল, তাই না? আর সবজিপাতি তো আমি কেটেই নিয়েছি, কি কি রান্না করব। তো আজ করব হচ্ছে এই দেখো ফুলকপি, আর ফুলকপিটা না এখনও মানে বাছা হয়নি, কি বলো তো, এই ফুলকপির ভেতরটায় রয়েছে গুড়ি গুড়ি সাদা সাদা পোকা, আর হচ্ছে সবুজ সবুজ পোকা। দাঁড়াও তোমাদের দেখাই, ইস পোকাগুলো হাতি তো কেমন লাগছে, এই দেখো, ঠিক এই যে এই সাইজের পোকাগুলো ফুলকপির ভেতর ভেতর রয়েছে। আমি রাখতে চাইছিলাম না, কিন্তু মানে না রেখেও উপায় ছিল না, কারণ তখন আর সবজিওয়ালা আর আসতোই না। তো আমি একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি। তো তোমাদের অবশ্যই বলবো ফুলকপি অবশ্যই তোমরা, এই দেখো ভেতরে, ওই দেখো একটা ভেতরে, দাঁড়াও, ওই দেখো একটা ভেতরে, দেখেছো, এই যে এখানটায়। তো এটা বার করব, এরকম প্রত্যেকটার মধ্যেই রয়েছে। তো তোমরা অবশ্যই ফুলকপি যখন রান্না করবে একটু কিন্তু গরম জলে সেদ্ধ করে নেবে, নাহলে কিন্তু মারাত্মক বিপদ ঘটে যেতে পারে। কারণ এগুলোই না মানে সেই অনেক সময় ভিডিওতে দেখি যে এই পোকামাকড়গুলো যদি কোনো রকমের পেটে চলে যায় তো কী হয় বলো তো, ফিতাকৃমি না কী কী সব তৈরি হয়, সেই মস্তিষ্ক পর্যন্ত কিন্তু আক্রমণ করতে পারে। তো অবশ্যই কিন্তু ফুলকপি যদি রান্না করো অবশ্যই সেদ্ধ করে নেবে। আচ্ছা যাই হোক, আর এখানে আমি একটু কুমড়ো দিয়ে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করব, আর ঢ্যাঁড়স ভাজা করব। এই তো হলো রান্না। আর এদিকে আমার
ভাতেরও ফেনা চলে এসছে। তো চলো ঝটপট রান্নাটা একটু সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে আসছি। দুষ্টুকে বলেছি বাবাই, ও খেলেছে ওখানটায় বারান্দায় পাটি পেতে দিয়েছিলাম, তোর খেলনাগুলি গোছা। বলে আমি পারবো না গোছাতে। বললাম কেন পারবি না, ছড়িয়েছিস কেন পারবি না গোছাতে? তো বলছে ঠিক আছে তাহলে। আমি বলেছি গোছাতে যখন পারবি না তাহলে এক কাজ কর, আমি খেলনাগুলো গুছাই, তুই আমার বাসনগুলো মেজে দে, ঘরটা ঝাঁট দিয়ে দে। সেই কারণেই ওই ঝাঁটা নিয়ে এসছে, ও ঘর ঝাঁট দেবে আর আমার বাসন মাজবে। তো যাই হোক, এই যে আমার রান্না হয়ে গেল, আর এখন দুষ্টুকেও খাওয়াবো, আমিও খাবো। আর ভিডিওটা বেশি বড় করছি না, হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল, একটা ভিডিও ডিলিট করে দিলাম। তো কেন দিলাম সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো যাই হোক, আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে। বাবাই, আরে ওই দেখো ঝাঁট দিয়ে নোংরা বার করছে ঘর থেকে। বাবাই রেখে দাও, আমি ঝাঁট দিয়ে দেবো। বাবা এখানে তরকারির মধ্যে উড়ে আসবে ধুলো, তরকারির মধ্যে উড়ে আসবে মা। বাসন মাজতে দেবো? আচ্ছা ঠিক আছে, এই জায়গায় কড়াইটা মাজবি, কড়াইটার কালি আছে অনেক, ওটা ওটা মেজে দিবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে সবাইকে এখন একটু টাটা করে দে, এদিকে তাকিয়ে বল।